নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসী বাঙালির একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার, সকাল এখন 8:30 বাজে। ছেলেদেরকে নিয়ে আজ একটু বেরিয়ে পড়েছি চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার জন্য। অনেক দিন থেকেই ছেলেরা বলছে মাম্মা চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাবে। যখন 5-6 বছরের ছিল তখন নিয়ে গিয়েছিলাম, সেটা তো অনেক দিন হয়ে গেছে। তখন যখন নিয়ে গিয়েছিলাম না, মুম্বাইয়ের এই চিড়িয়াখানাটায় বাঘ ছিল না। এখন বন্ধুদের কাছে সবার কাছে শুনছে বাঘ এসেছে, তাই বলে আমরাও একবার চিড়িয়াখানায় ঘুরে আসব। আজ রবিবার, ছুটির দিন, তবুও স্টেশনে ভিড় দেখুন। আমাদের এখানে নালা সুপার স্টেশনে না সবসময়তেই এরকম স্টেশনে ভিড় থাকে। ট্রেনগুলোতে একটা সময়ও খালি থাকে না। আজ না চিড়িয়াখানায় আমরা একারা যাচ্ছি না, আমরা আর বনশ্রীরা দুজনে মিলে যাচ্ছি। আমার তো আরও বান্ধবীরা যাওয়ার কথা ছিল, কিন্তু কারো দাদার অফিস চালু, তো কারো বাচ্চার টিউশন চালু আছে। সবার তো একসঙ্গে টাইম হচ্ছে না, তাই আজ আমরা দুজনরাই বেরিয়ে পড়েছি। আমরা তো অনেকগুলো ট্রেন ভিড় দেখে ছেড়ে দিলাম। এই ট্রেনটায় উঠে পড়েছি। এই ট্রেনটা আমরা লাস্ট স্টপ থেকে আবার রিটার্ন করছি, তাই গাড়িটা অনেকটা খালি আছে। আমরা লাস্ট স্টপে এসেছি, তখন দেখুন কত লোক গাড়িতে উঠছে। গাড়িটা আবার আমাদের নালাসুপারা স্টেশনের ওপর দিয়েই যাবে। আমরা ট্রেনে করে 1 ঘন্টা এসে দাদর স্টেশনে নামলাম। দাদর স্টেশনে নেমে আমাদের আবার একটা ট্রেনে চাপতে হবে। দাদর স্টেশনে কত ভিড় দেখুন। আমরা আবার অন্য লাইনে গিয়ে ট্রেন ধরব। আমরা এখান থেকে আবারও একটা ট্রেন ধরে নেব। আমরা ট্রেনে উঠে 3টে স্টেশন পর আবার নেমে পড়ব। আমরা ভাইখেল্লা স্টেশনে নেমে পড়েছি। স্টেশন থেকে নেমে আমরা 5 মিনিট মতো হাঁটবো। হাঁটলেই আমরা চিড়িয়াখানায় পৌঁছে যাব। 5 মিনিট হেঁটে এসে আমরা চিড়িয়াখানায় পৌঁছে গেছি। 5 বছর আগে যখন এসেছিলাম এরকমই ছিল, কিন্তু কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে। এখন তো 11:30 মতো বাজে। সকালে তো বাড়ি থেকে চা বিস্কিট খেয়ে চলে এসেছিলাম, তাই এখন একটু আমরা নাস্তা করে নেব। বাড়ি থেকে ডিম সেদ্ধ আর ব্রেড নিয়ে এসেছি। সবাই একটু ডিম সেদ্ধ আর ব্রেডটা খেয়ে নেব। নাস্তাটা খেয়ে আমার মিস্টার আর বিকাশদা টিকিটের জন্য লাইন দিয়ে দিয়েছে। এখন তো সকালের দিক, তাই ভিড়টা একটু কম। যত বৈকাল হবে না, ভিড়টা অনেকটা বেশি হয়ে যায়। আমাদের ছেলেরা তো এখানে একটা ম্যাপ দেখতে পেয়েছে, দেখে ম্যাপের ফটোটাও তুলে নিয়েছে। নিয়ে বলে ম্যাপটা দেখে এগিয়ে যাব, তাহলে সব কিছু পরপর আমরা দেখতে পাবো। এখানটা তো চিড়িয়াখানার বাইরেটায় সব নকল জিনিস করা আছে। ওরা তো দুজনে টিকিট কাটতে গেছে, আমরা এদিকটায় দাঁড়িয়ে ছেলেদের 2-4টে ফটো তুলে নিলাম। চলুন, টিকিট কেটে নিয়ে চলে এসেছে, ভিতরে ঢোকা যাক। ভিতরে ঢুকে আমি আপনাদেরকে জ্যান্ত অ্যানিমেলস দেখিয়ে দেব। আমরা ভিতরটায় ঢুকে গেছি, কিন্তু আমার মিস্টার আর বিকাশদাকে আটকে দিয়েছে। কারণ কি, বিকাশদা আর আমার মিস্টারের ব্যাগে খাবার আছে, কারণ খাবারটা নিয়ে এখানে ঢোকা অ্যালাউ নেই। খাবারটা ওখানে এক জায়গায় জমা করে কুপন নিয়ে আসতে হবে। আমরা না বাড়ি থেকে খাবারটা করে নিয়ে এসেছি, কারণ এখানে সামনাসামনি কোনো ভালো হোটেলও নেই, আর এখানে ভিতরে খাবার কিছু সেরকম জিনিসও নেই। ভিতরেতে বড়া পাও, সমোসা পাও, বার্গার, পিৎজা ওইসবই পাওয়া যায়। ওইসব জিনিস ভিতরে খেলেও সেরকমভাবে পেট ভরবে না, তাই বনশ্রী আর আমি দুজনে মিলে খাবারটা করে নিয়ে এসেছি। বনশ্রী তো ডিম সেদ্ধ আর ঘুগনি করে নিয়ে এসছে, আর আমি আলুর পরোটা আর ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি। ডিমটা তো ডবল হয়ে গেছে। ডিম সিদ্ধর কথাটা কেউ কাউকে বলেনি, কিন্তু দুজনেই বানিয়ে নিয়েছি। ছেলেরা তো ম্যাপ দেখে ছুটে ছুটে এগিয়ে এসেছে, এসে হাতিটা দেখতে পেয়েছে, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, দেখো মাম্মা এখানে এলিফ্যান্ট আছে। এখানটায় আবার লেখা আছে আই অ্যাম কামিং সুন। লাইনটা তো এখন নেই, তাই এখানটা আগে থেকেই লিখে দিয়েছে। মাসখানেক আগেই আমাদের এক দাদা এসেছিলেন, তারা বলল লাইন আছে, কিন্তু এখন দেখছি লাইনটা নেই। কিছু হয়তো প্রবলেম হয়েছিল, তাই এখন নেই। এখানটা তো লায়নের ঘরটা করাই আছে। ছেলেরা আবার আগিয়ে গিয়ে এখানটায় আমাকে দেখিয়ে দিল, মাম্মি এখানে উলফ কামিং সুন। আমার বাপিদের বাড়ি তো মাঠের সামনে। ছোটোবেলা থেকে তো এরকম শিয়াল অনেক দেখেছি, আবার ছোটোবেলায় না শিয়ালকে ভয়ও পেতাম। এখানটা সবাই ফটো তুলছে, প্লেসটা খুব সুন্দর, কিন্তু আমাদের ছেলেরা দেখুন আগে আগে চলে যাচ্ছে। ওরা ম্যাপ দেখে দেখে আগে চলে যাচ্ছে, বলে আগে সব কিছু দেখে নিই তারপর ফটো তুলবো। এমনিতেই তো ওরা ফটো উঠতে চায় না।
এখানে তো ব্যাটটা ঘুমিয়ে আছে, ওকে তো সবাই খুঁজছে, ও এক সাইডে গিয়ে ঘুমিয়ে আছে। ওখান থেকে বেরিয়েই ছেলেরা আগে ম্যাপটা দেখলো কোন দিকটায় এবার যাব। অনেকটা বড় জায়গা নিয়ে তো এই চিড়িয়াখানাটা, তাই বেশ খুঁজতে হচ্ছে। ম্যাপটা তো দেখে বললে এই দিকটায় টাইগার আছে, সামনেটাতেই টাইগার আছে। এখানে তো 5টা 6টা বাঘ আছে। আমার ছেলেরা তো বাঘ দেখে খুশ হয়ে গেছে। শুধু ছেলেদেরকে বলবো না, আমাদেরও বেশ ভালো লাগলো বাঘগুলো দেখে। আমিও তো এই প্রথমবার সামনে থেকে বাঘ দেখলাম। কোনোদিন তো কলকাতার চিড়িয়াখানায় যায়নি, কিন্তু বনশ্রীরা কিছুদিন আগে কলকাতার চিড়িয়াখানা গিয়েছিল। ও বলছে এখানের থেকে না কলকাতার চিড়িয়াখানা খুব সুন্দর। আমাদেরও ইচ্ছা আছে ছেলেদেরকে নিয়ে কলকাতার চিড়িয়াখানাটা একবার ঘুরে আসবো। আমার বড় পিসিমণির বাড়ি তো কলকাতায়, আর আমার জেঠুর মেয়ে দিদির বাড়ি হাওড়ায়। দিদি পিসিমণি দুজনেই বলে শীতকালের দিকে আয় না, তোদেরও কলকাতাটা তো পুরো ঘোরা নেই, ঘোরা হবে আর ছেলেদেরও ঘোরা হয়ে যাবে। কিন্তু এই কটা দিনের জন্য গ্রামে যাই, গিয়ে আর কলকাতার দিকে যাওয়া হয় না। পিসিমণিও রাগ করে, দিদিও রাগ করে। গেল বছর যখন গ্রামে গিয়েছিলাম, দিদির বাড়ি গিয়েছিলাম। দিদির বাড়ি থেকে রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া, দক্ষিণেশ্বর ঘুরে এসেছিলাম। আমার ছেলেদের তো এপ্রিল মাসে ছুটি থাকে, ওই সময় তো গ্রামে যাই, প্রচণ্ড গরম থাকে, তাই আর কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না। ওদিকটা থেকে টাইগারগুলো দেখে এসে এখানটায় বসে সবাই একটু জল খেয়ে নিলাম। 2 বটল জল ছিল, শেষ হয়ে গেছে। ওদের পাপার একটু জল কিনতে গেছে, ছেলেরা ম্যাপ দেখে ওদিকে ছুটেছে। আগে গিয়ে ছুটে দেখে এসেছে এখানে জ্যাকাল আছে। আমরা তো এসে দেখতেই পেলাম না কোথায় জ্যাকাল আছে। ওদের তো ছোট ছেলের চোখ ঠিক দেখতে পেয়েছে। আর এমনিতেও এখানে জ্যাকালটা খুব ছোট ছিল। এখানটায় আবার 2টো হায়না আছে। গ্রামে তো আমরা ছোটোবেলায় হায়নাও দেখেছি, কিন্তু ওরা তো দেখেনি, ওদের খুব ভালো লাগছে। এদিকটায় তো আবার 2টো লেপার্ড আছে। আমরা কিন্তু জানতাম না এটাকে লেপার্ড বলে, আমরা তো জানতাম এটাকে চিতা বলে। বিট্টু, অঙ্কুর, অঙ্কুশ ওরা এসে বলছে মাম্মি এটা লেপার্ড, এটা চিতা নয়। বলছে মাম্মা আমরা বুকেও পড়েছি আর এখানে বোর্ডেও লাগানো আছে। আবার এটা ওরা পড়েছে, বলছে ইন্ডিয়ায় আর চিতা দেখতে পাওয়া যায় না, ইন্ডিয়ায় লেপার্ডটাই দেখতে পাওয়া যায়। এদিকটায় তো বোর্ডটাতে দেয়া আছে চিতা আর লেপার্ডের মধ্যে ফারাকটা। আমরা তো বড়রা কেউ দেখিনি, আমাদের ছেলেরা আমাদেরকে ডেকে নিয়ে এসে এখানটা আমাদেরকে বুঝিয়ে দিল। বলছে দেখো 1 ঘন্টায় লেপার্ড কত দূর দৌড়ায় আর চিতা কত দূর দৌড়ায়। আর লেপার্ডের মুখটা দেখো, চিতার মুখটা দেখো, আর লেপার্ডের গায়ে কীরকম দাগ আছে দেখো, আর চিতার গায়ে কীরকম দাগ আছে দেখো। আবার এখানটাতেও বুঝিয়ে দিল এই যে 5টা জিনিস আছে সব একই প্রজাতির। আজকে যেন আমরা ওদেরকে চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে আসিনি, ওরা আমাদের চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে এসেছে। এখানটাতেও বুঝিয়ে দিল 2 রকমের হরিণ আছে, একজনের গায়ে দাগ আছে, একজনের গায়ে দাগ নেই, একজনের শিং আছে, একজনের শিং নেই। এইটা নেই, কিন্তু 3টে 4টে জাতের আছে এটা বলছে। একটা জাত सब आपके अंदर मिला था দুটো ডিয়ার আছে, একটা ছোট ডিয়ার আছে, একটা এটা। हां भाई बोल ये सीताराम बोल সাম্বার ডিয়ার ওই দেখো ওইখানটায় আন্টি, ওই দেখো ও না এই দেখো সাম্বার ডিয়ার। এখানটাও আবার একটা অন্য প্রজাতির হরিণ, সাম্বার ডিয়ার। ছেলেরা তো এদিকটায় ম্যাপটা দেখছে, বলছে এবার আমরা ওই দিকটায় যাব পেঙ্গুইন দেখতে। আমরা যাওয়ার আগে তো আমাদের ছেলেরা সব জায়গায় আগে চলে যাচ্ছে। এখানটায় তো অনেকগুলো পেঙ্গুইন আছে, দেখলে মনে হবে নকলি, একটুকু নড়ছেও না চড়ছেও না।
পেঙ্গুইনগুলো দেখে আমরা ওখান থেকে বাইরে বেরিয়ে এলাম। আবারও ম্যাপটা দেখে বলছে এদিকটায় চলো, অনেক রকমের বার্ডস আছে, এদিকটা আবার গার্ডেনও আছে। এদিকটা গার্ডেন দেখে তো ছেলেরা ছুটে ছুটে চলে এসেছে, এসে খেলতে আরম্ভ করে দিয়েছে। কিছুক্ষণ খেলাধুলার পর বলে আমাদের খিদে পেয়েছে। এদিকটায় ক্যান্টিন আছে, এখানে এসে বার্গার আর আইসক্রিম কেনা হয়েছে। আর আমি তো বার্গারটা খাই না, তাই আমার জন্য সমোসা কিনে এনেছে। খাবারটা খেয়ে এদিকটায় এলাম, এদিকটায় আবার হিপোপটামাস দেখুন দুটো। ওরা তো সারাক্ষণ জলের মধ্যে মুখ ডুবিয়েই থাকে, মুখ তো তুলছেই না। এখানটায় আরও দুটো হিপোপটামাস রাখা আছে। এখানটায় তো অনেকগুলো মাংকি আছে, মাংকিগুলো তো যে যার মতো করে খেলছে। ওদিকটা থেকে বেরিয়ে এলাম। এখানের প্লেসটা তো খুব সুন্দর, ছেলেদেরকে অনেক করে বলার পর সবাই মিলে একটা দুটো ফটো তুললো। ওখানটা থেকে ফটো তুলে আবার ওই গার্ডেনের দিকে যাচ্ছি। তখন তো গার্ডেনের কাছ থেকে ছেলেরা বললো খিদে পেয়েছে, তাই একটু নাস্তা করতে চলে গিয়েছিলাম। এদিকটাতে তো অনেক রকমের পাখি আছে, পাখিগুলো দেখার জন্য এদিকটাতে চলে এলাম। এখানে তো নানা রকমের পাখি আছে, পাখিগুলোর নাম জানি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এই পাখির তো নাম না বললেও সবাই চেনে। আমাদের ছেলেরা তো পাখিগুলো এদিকটা আগেই দেখে গেছে, ওরা এখন আর এলো না। এখানটায় তো অনেক রকমের পাখি আছে, সব পাখিগুলো আর দেখালাম না। পাখিগুলো দেখে ওদিকটা থেকে এদিকটা এলাম। এখানটায় কত রকমের টর্টল দেখুন। ওদিকটায় দেখে এদিকটায় এলাম, এদিকটায় আবার একটা অন্য প্রজাতির টর্টয়েস। এরা তো শুধু সবজি খায়, এদেরকে তো খেতে দিয়েছে বাঁধাকপি, বিম, সিমলা মির্চ, গাজর। ওদিকটা থেকে এদিকটায় ক্রোকোডাইল দেখার জন্য চলে এলাম। নিচেটায় তো ঝর্ণার জল পড়ছে, চারিদিকে কাঁচের জলে ঘেরা। এদিকটায় কিছু দেখতে পেলাম না, আমরা সবাই ওপরে উঠে গেলাম। এখানটারই ওপরটায় উঠে গেলাম, ওপরটা থেকে ক্রোকোডাইল দেখা যাচ্ছে। ওই যে অনেকটা দূরে রোদ্দুরে ক্রোকোডাইলটা ঘুমাচ্ছে। আর এদিকটাতে তো দুটো ক্রোকোডাইল জলের মধ্যে শুয়ে আছে। এই ক্রোকোডাইলগুলো তো নিচে থেকেও জলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। অঙ্কুশ এসে আমাদেরকে বলছে মাম্মা নিচে থেকেও দেখা যাচ্ছে। বনশ্রী আর আমি বললাম বুঝতে পারছি না, চ আবার একবার নিচে থেকে গিয়ে দেখে আসি। নিচে এসে দেখি সবাই এখানটা কাঁচের মধ্যে দিয়ে দেখছে। সত্যিই তো নিচে থেকেও ক্রোকোডাইলগুলো জলের মধ্যে দেখা যাচ্ছে। ওখান থেকে বেরিয়ে এলাম, এদিক দিয়ে আসছি, যেটা রোদ্দুরে ছিল সে আবার কেমন মুখটা খুলেছে দেখুন। ওখান থেকে আমরা বেরিয়ে এলাম। সব কিছু তো আর দেখানো হলো না, দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমরা তো ভিতর থেকে বেরিয়ে এলাম, এখন প্রায় 2:30 বাজে। এখন এখানটায় ভিড় দেখুন। ভিতরটা থেকে বেরিয়ে আমরা এই গার্ডেনটার ভিতর বসে খাবারটা খেয়ে নেব। এখানে তো অনেকেই বসে খাবারটা খাচ্ছে। খাবারটা খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। এখন তো প্রায় 4টে বাজে। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। আর আজকের ব্লগটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন।